This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লি বিস্ফোরণে এবার পাঞ্জাব জো মোহালি থেকে সন্দেহভাজন একজনকে আটক এনআইএ বিস্ফোরণে জড়িত হোয়াইট কলার নেটওয়ার্কের সাথে জড়িত থাকতে পারে এই সন্দেহভাজন ব্যক্তি। কথা বলবো আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুজয়, কেন এই ব্যক্তির সঙ্গে কিভাবে হোয়াইট কলার মডিউলের যোগ থাকতে পারে, কেন এই সন্দেহ করা হচ্ছে? দেখো, এই ব্যক্তি কিভাবে এবং কাদের মারফত জড়িত সেটাই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা, এবং এনআইএ তদন্তভার নেওয়ার পরেই এই যে মডিউলটা, এই মডিউলটার জাল কোথায় কোথায় বিস্তার করে রয়েছে, কারা কারা এই মডিউলের সঙ্গে যুক্ত, কারা কারা স্লিপার সেল হিসাবে কাজ করছে, সেইগুলি দেখার চেষ্টা করছিলেন। এবং সেই জন্যই সন্দেহভাজন একজনকে মোহালি থেকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছ থেকে মেলা যে সমস্ত ডিজিটাল ডিভাইস এবং নথি সেগুলি তারা বাজেয়াপ্ত করে পরীক্ষা করছেন। এবং মোবাইলটি তার কাছে ছিল, সেই মোবাইলটিও ইতিমধ্যেই পরীক্ষা করা হচ্ছে। তার কারণ তদন্তকারীরা নিশ্চিত হতে চাইছেন যে ওই ব্যক্তি এই মডিউলের সঙ্গে যুক্ত এবং এই মডিউলে যারা রয়েছে বেশিরভাগই ডাক্তার, তাদের সঙ্গে এর যোগাযোগ ছিল বলে তারা মনে করছেন এবং তাদের কিছু প্রাথমিক তথ্য প্রমাণ তাদের কাছে এসছে। সেই তথ্য প্রমাণের ভিত্তিতেই এনআইএ আটক করেছে। যদি পরবর্তী জিজ্ঞাসাবাদ এবং যে এভিডেন্স অর্থাৎ পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং তাদের ডিজিটাল ডিভাইসে যে সমস্ত তথ্য প্রমাণ তারা খুঁজছেন সেগুলি মিলে গেলে এই অভিযুক্তকেও গ্রেফতার করা হবে। ফলে নেটওয়ার্কটি যেখানে যেখানে রয়েছে এবং দেখা যাচ্ছে মূলত পূর্ব ভারত সংলগ্ন যে রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যগুলিতে এই মডিউলের যোগ পাওয়া যাচ্ছে। এই মডিউল যুক্ত বা এই মডিউলের সঙ্গে যারা যুক্ত তাদের খোঁজ মিলছে। ফলে এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত কতদূর এগোয় সেটাই এখন দেখার। একদম নজর রাখো সুজয়, অনেক ধন্যবাদ। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এটিএস কানপুরের হাতে আটক আরো এক ডাক্তার। এই মুহূর্তে আরো একটা আপডেট আসছে, এটিএস কানপুরের হাতে আটক আরো এক ডাক্তার। শাহিনের ঘনিষ্ঠ কার্ডিওলজিস্ট চিকিৎসক আরিফকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, আরো এক ডাক্তার আটক করা হয়েছে, এই ডাক্তারকে কেন আটক করা হলো, তার থেকে কোন কোন সূত্র পাওয়া যাচ্ছে, কি লিঙ্ক থাকতে পারে, কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে কানপুরের যে মেডিকেল কলেজে এই শাহিন যুক্ত ছিল সেই কলেজেই একসাথে একই ক্যাম্পাসে থাকতো এই আরিফ। ফলে সেই একসাথে থাকার কারণে তাদের মধ্যে কোনো যোগাযোগ বা পরিচয় বা তাদের এই মডিউল সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় কিনা সেই কারণেই আটক করা হয়েছে। এবং যেহেতু এই মডিউলটা মূলত ডাক্তারদের নিয়ে এই কাজটা করছিল, ফলে এই শাহিনের ঘনিষ্ঠ আরিফ তারও যোগ থাকার সম্ভাবনা রয়েছে বলে তাকে আটক করা হয়েছে। এবং যেমনটা তোমাকে কিছুক্ষণ আগেই বলছিলাম যে যেখানে যেখানে এই মডিউলের যোগ থাকতে পারে সেই সংলগ্ন জায়গায় এনআইএর কাছে যে তথ্য প্রমাণ আসছে সেগুলি সেই সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ বা এটিএস বা এসটিএফ তাদের সাহায্য নেওয়া হচ্ছে, তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যাতে কোনোভাবে কোনো সন্দেহভাজন বা কোনো লিঙ্কম্যান নাগালের বাইরে চলে না যায়। তার কারণ এটা একটা বৃহত্তর নেটওয়ার্ক এবং তাদের অনেক বড়সড় পরিকল্পনা ছিল। তাই এই নেটওয়ার্ক বা এই মডিউলের সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তিকে খুঁজে বের করা এবং তাকে আটক করা, গ্রেফতার করা, তাদের কাছ থেকে তথ্য প্রমাণ সংগ্রহ করা, তাদের মূল উদ্দেশ্যটা জানা এই মুহূর্তে অত্যন্ত জরুরি। সেই কারণেই এনআইএ তদন্তভার নেওয়ার পর তাদের কাছে যে সমস্ত অভিযোগ, যে সমস্ত এভিডেন্স, যাদের লিঙ্কম্যান পাওয়া গিয়েছিল সংশ্লিষ্ট সমস্ত রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে এই সংক্রান্ত বিষয়ে। ফলে এক্ষেত্রে এই শাহিনের এই যে নতুন যে কার্ডিওলজিস্টের খোঁজ পাওয়া যাচ্ছে মোহাম্মদ আরিফ বলে তার নাম, তার সঙ্গে শাহিনের যোগাযোগটা কিভাবে কবে তৈরি হয়েছিল, তারা একসাথে কোথায় পড়াশুনো করত, কি বিষয়ে তাদের আলোচনা হতো, এই মডিউলের ব্যাপারে তার মগজ ধোলাই করার চেষ্টা করা হয়েছিল। নজর রাখো, ধন্যবাদ।